হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পলিশ সম্পর্কে, অর্থাৎ পলিশ বলতে কি বোঝায় বা হোয়াট ডু ইউ মিন বাই পলিশ, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সেন্টারের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, এবার তোমাদের কোর্স ফিটা সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু তোমাদের এই কোর্স ফিটা ছিল, কিন্তু এখন কিন্তু তোমাদের এটা পে করতে কিন্তু হচ্ছে না, কারণ 99 রুপিস রেজিস্ট্রেশন ফিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফিসের বিনিময়ে প্রথম 100 জন সেকেন্ড সেমিস্টারের এবং প্রথম 100 জন ফোর্থ সেমিস্টার আর প্রথম 100 জন সিক্স সেমিস্টারের যে স্টুডেন্টসরা রয়েছে তারা কিন্তু এই শুধুমাত্র এই 99 রুপিসের বিনিময়ে কি হচ্ছে, তোমরা তোমাদের কিন্তু পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ছিল একটা কিন্তু ছোট্ট ইনফরমেশনের বিষয়। এবার আজকের যে মূল আলোচনার বিষয় রয়েছে সেই আলোচনার বিষয়ে আমি শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি কি আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিশ সম্পর্কে, অর্থাৎ পলিশ বলতে কি বোঝানো হচ্ছে বা হোয়াট ডু ইউ মিন বাই পলিশ। দেখো, প্রথমত এই পলিশ বলতে কি বোঝানো হয়, যে আমরা সাধারণত এক কথায় বলতে গেলে বোঝাই এই পলিশ বলতে হচ্ছে নগর রাষ্ট্রকে। অর্থাৎ দেখো, এখানে বলছে গ্রিক পলিশ শব্দের ইংরেজি অনুবাদ করা হয়েছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র হিসেবে। তাহলে এই যে গ্রিক পলিশ শব্দটি রয়েছে, এই শব্দের ইংরেজি অনুবাদ কি করা হয়েছে, সিটি স্টেট বা নগর রাষ্ট্র হিসেবে। সুতরাং এক কথায় পলিশ বলতে বোঝানো হচ্ছে কিন্তু নগর রাষ্ট্রকে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, বলেছে কারণ প্রত্যেক পলিশে কি হচ্ছে, কেবল একটি করে কিন্তু নগর থাকতো এবং কি হচ্ছে এক পলিশ অন্য পলিশ থেকে কি হচ্ছে সম্পূর্ণ কিন্তু আলাদা ছিল। অর্থাৎ প্রত্যেকটি পলিশে কি হতো, একটা করে নগর থাকতো এবং একটা পলিশ অন্য পলিশ থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। অর্থাৎ এক পলিশের সাথে অন্য পলিশের কিন্তু কোনো রকমের মিল ছিল না, বলেছে সম্পূর্ণ কিন্তু আলাদা ছিল। আচ্ছা, তারপরে কি বলছে, তো রাজা বংশাধিকার বলে এখানে কি করতো, শাসনটা পরিচালনা করতেন এবং জনগণের যদি না জনগণের না পছন্দে রাজাকে কিন্তু পদচ্যুত করা যেত। অর্থাৎ জনগণের যদি কোনো কারণবশত রাজাকে পছন্দ না হতো, তখন কি করতো, সেই জনগণ কিন্তু রাজাকে পদচ্যুতও কিন্তু করতে পারতেন। ঠিক আছে, এবং রাজা যে এখানে শাসনটা করতেন সেটা কেমন ভাবে শাসনটা করতেন, বংশাধিকার বলে কিন্তু সেখানে শাসনটা পরিচালনা করতেন। আচ্ছা, তারপরে আমরা কি জানবো দেখো পলিশ সম্পর্কে, যে প্রাচীন গ্রিক লেখকদের যে রচনাগুলি রয়েছে সেখানে পলিশের সংজ্ঞার্থ পাওয়া যায় না। অর্থাৎ প্রাচীন যে সমস্ত গ্রিক লেখকেরা রয়েছেন তাদের বিভিন্ন যে রচনাগুলি রয়েছে সেই রচনাগুলির মধ্যে থেকে কিন্তু আমরা পলিশের যে সংজ্ঞার্থ অর্থাৎ পলিশের যে সংজ্ঞা সেটা কিন্তু পাই না বা সংজ্ঞার্থটা কিন্তু পাওয়া যায় না। তবে কি বলেছে দেখো, অ্যারিস্টটল কিংবা যে পৌসেনিয়াসের লেখায় কোন শহরকে নগর রাষ্ট্র বা পলিশ বলা যাবে, অর্থাৎ আমি প্রথমেই বলেছি পলিশ বলতে নগর রাষ্ট্রকে বোঝানো হয়। তাহলে এই যে অ্যারিস্টটল কিংবা পৌসেনিয়াস এদের মতো যে লেখকরা রয়েছেন তাদের লেখায় কি হচ্ছে, কোন শহরকে নগর রাষ্ট্র বা পলিশ বলা হবে বা একটা নগর রাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কি হওয়া বাঞ্ছনীয় তার কথা পাওয়া যায়। অর্থাৎ দেখো, পলিশের যে আমরা সংজ্ঞা সেটা কিন্তু প্রাচীন গ্রিক লেখকদের রচনায় কিন্তু পাওয়া যায় না, কিন্তু অ্যারিস্টটল বা এই যে পৌসেনিয়াসের মতো যে সমস্ত লেখকদের যে লেখাগুলি রয়েছে সেখানে আমরা কোন শহরকে পলিশ বলতে পারি বা কোন শহরকে নগর রাষ্ট্র বলতে পারি বা নগর রাষ্ট্রের যে অত্যাবশ্যক শর্ত কি হওয়া বাঞ্ছনীয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ একদম সরাসরি আমরা সংজ্ঞাটা না পেয়ে থাকলেও কোন শহরকে আমরা যে পলিশ বলতে পারি বা একটা পলিশের অত্যাবশ্যক শর্ত কি হওয়া বাঞ্ছনীয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে থাকছি। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, খ্রিস্টীয় 170-এর দশকে পৌসেনিয়াস মধ্য গ্রিসের ছোট্ট শহর পেনোপিয়াসকে নগর রাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না।
কেন ছিলেন না? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো, তার কারণ হলো তার কথায় এই শহরে বড় কোনো বড় বড় বাড়ি নেই বা বড় কোনো বাড়ি নেই, জিমনাসিয়াম নেই, প্রেক্ষাগৃহ নেই, বাজার নেই, জলস্তম্ভ নেই, এবং নাগরিকরা এখানে কি করছে? ছোট ছোট ঝুপড়িতে বসবাস করছে। ঠিক আছে, সুতরাং কি বলেছে দেখো, যে নগর রাষ্ট্র কেবল জনগণের বা জনসমষ্টির সমাবেশ নয়, সেখানে নাগরিক জীবনের সুযোগ সুবিধা সংক্রান্ত শর্তগুলির উপস্থিতি থাকা কিন্তু আবশ্যিক বা থাকা কিন্তু বাঞ্ছনীয়। তাহলে এই যে আমরা এই জায়গা থেকে কি দেখতে পাচ্ছি, যে খ্রিস্টীয় 170-এর দশকে পৌসেনিয়াস যে ছিলেন, তিনি মধ্য গ্রিসের যে ছোট্ট শহর পেনোপিয়াস, তাকে নগর রাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না। কেন রাজি ছিলেন না? তার কারণ হচ্ছে সেখানে বড় বড় বাড়ি নেই, জিমনাসিয়াম নেই, জলস্তম্ভ নেই, বাজার নেই। মানুষ কি করছে? সেখানে ছোট ছোট ঝুপড়িতে বসবাস করছে। আমরা সুতরাং কি দেখতে পাচ্ছি, নগর রাষ্ট্র কেবলমাত্র জনসমষ্টির সমাবেশ নয়, নগর রাষ্ট্রের মধ্যে কি থাকতে হবে, যে সেখানে নাগরিক জীবনের বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন যে শর্তগুলি রয়েছে, সেই শর্তগুলি থাকা কিন্তু আবশ্যিক বা সেই শর্তগুলির উপস্থিতি থাকা কিন্তু আবশ্যিক। আচ্ছা, এছাড়াও আমরা এখানে কি দেখতে পাই দেখো, যে বলেছে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে নগর রাষ্ট্রের 4টি অপরিহার্য উপাদানের কথা কিন্তু বলেছেন। তাহলে অ্যারিস্টটল যে ছিলেন, তিনি কি বলেছেন? নগর রাষ্ট্র বা পলিসের ক্ষেত্রে 4টি অপরিহার্য উপাদানের কথা। দেখো, সেই 4টি উপাদান কি? প্রথম উপাদানটি ছিল হচ্ছে স্বাস্থ্য, দ্বিতীয় উপাদানটি হচ্ছে প্রতিরক্ষা, তৃতীয় উপাদানটি হচ্ছে রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ, এবং 4 নম্বর উপাদানটা হচ্ছে সৌন্দর্য। তাহলে কি অ্যারিস্টটল তার একটা বিখ্যাত যে পলিটিক্স গ্রন্থ রয়েছে, সেই পলিটিক্স গ্রন্থে 4টি নগর রাষ্ট্রের ক্ষেত্রে 4টি অপরিহার্য উপাদানের কথা উল্লেখ করেছে। সেই 4টি উপাদান হলো স্বাস্থ্য সবার প্রথমে, তারপরে হচ্ছে রক্ষা বা প্রতিরক্ষা, বিশেষত রাজনৈতিক, তারপরে 3 নম্বর উপাদান রয়েছে রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য একটা পরিবেশের প্রয়োজন, তারপরে প্রয়োজন হচ্ছে যে সৌন্দর্য। এই 4টি অপরিহার্য উপাদানের কথা কিন্তু আর কি যে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কিন্তু নগর রাষ্ট্রের ক্ষেত্রে বলেছেন। তাহলে দেখো, পলিস বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ পলিস বলতে এক কথায় নগর রাষ্ট্রকে বোঝানো হচ্ছে, এবং পলিস সম্পর্কিত আরো বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম, এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।